আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমার উইকেন্ড। সো এই উইকেন্ডে আজকে আমি চলে এসেছি একটা ওয়াটার রিজার্ভার সেন্টারে। এটা হচ্ছে নেলসনে অবস্থিত। সো অ্যাকচুয়ালি বাসায় বসে বসে চিন্তা করতেছিলাম যে কোথায় ঘুরতে যাব। তো তারপর চিন্তা করলাম যে একটু আমার বাসার আশেপাশে যে এলাকাটা আছে ওই দিকে একটু ঘুরে বেড়াই। সো এইটা হচ্ছে সেই ওয়াটার রিজার্ভারটা, ঠিক আছে। ও কি সুন্দর একটা প্রকৃতি। এই যে এখানে গরু টরু ঘাস টাস খাইতে গেছে। যাই হোক, আমি আসলে গরু দেখতে আসিনি, আজকে আসছি এই ওয়াটার রিজার্ভারটা দেখতে। এটার নাম হচ্ছে গিয়া ওয়ালভেন্ডোর ওয়াটার রিজার্ভার। সো আজকে এই রিজার্ভারটা একটু ঘুরে ঘুরে দেখবো, যেহেতু আমার উইকেন্ড। সো এখানে যাচ্ছি এখন। এদিকে একটা ব্যারিয়ার আছে, আমাদের বাঙালি স্টাইলে যেতে হবে। ও ভাই, কি ভিউ দেখেন, মাশাল্লাহ, কত সুন্দর এই জায়গাটা। এদিকে জাস্ট হিল সাইড, গরু টরু ঘাস টাস খাইতেছে, আর এইদিকে হচ্ছে ওয়াটার রিজার্ভারটা। আমি উইকিপিডিয়া থেকে যেটা ঘাটাঘাটি করে দেখলাম, আচ্ছা ওই দিকে একটু দেখা যায়, একদম দূরে পাহাড় দেখা যাইতেছে। এই যে আমার ক্যামেরাতে কেমন দেখা যায় আমি জানি না, বাট এইদিকে অনেক সুন্দর পাহাড় অনেক দূরে। আর আজকে এই যে এইদিকে সাদা ফুল, আর এইদিকে হিল সাইড আছে। এই যে ইংল্যান্ডের এই বাড়িগুলো খুব সুন্দর লাগে আমার কাছে, যে কাঠের তৈরি বাড়ি বাড়ি। সো যাই হোক, আজকে ছুটির দিনে চলে আসছে এখানে। এটা একটু ঘুরে দেখে, প্লাস এইদিকেও দেখেন এই যে রিজার্ভারটার ওই সাইডে প্রচুর পানি টানি আছে, অনেক সুন্দর একটা জায়গা। সো যেটা বলতেছিলাম, যে উইকিপিডিয়া গাইডটা যেটা দেখলাম, যে এই ওয়াটার রিজার্ভারটা 1850 সালে তৈরি করছে। সো এটা ব্রিটিশদের দ্বারা এই এই যে এই যে এই যে এখানে হাঁস আছে অনেকগুলা, এখানে হাঁস, এইদিকেও হাঁস আছে, এই যে প্লাস ওই সামনেও হাঁস আছে। এই যে এখানে হাঁসেরা গোসল করতেছে। যেটা বলতেছিলাম, এটার ইতিহাস সম্পর্কে যদি বলি, ব্রিটিশরা 1850 সালে এই যে এইখানে একটা টাউন আছে যেটা বলা হয় নেলসন টাউন। সো এই টাউনটা যাতে ওরা পানি সরবরাহ অলওয়েজ মানে বজায় রাখতে পারে, মানে এখানে অবশ্য গাছের জন্য দেখা যাচ্ছে না। আমি এই রুটটা দিয়ে আসছি, এখানে যেটা ছোট ব্রিজ দেখা যায়, এই যে ব্রিজটা দিয়ে আসছি মাত্র। সো এখানে একটা টাউন আছে অ্যাকচুয়ালি। আমি যদি ওই সাইডে যাই, সো ওই সাইডে গেলে আপনাদের দেখাইতে পারবো যে এই টাউনটাতে এই যে দেখা যায় কিনা যায় না। তো এই টাউনটাতে পানি যাতে অলওয়েজ থাকে না, যে পানির মানে পরিপূর্ণতা বজায় রাখার জন্য ওরা এই ওয়াটার রিজার্ভারটা 1850 সালে এটা তৈরি করে। সো তারপর থেকে স্টিল এটা আছে এবং এটা ধরে রাখছে। এটার আয়তন আমি যেটা গুগল করে দেখলাম 2.6 মাইল, যেটা আমাদের কিলোমিটারে আসে প্রায় 4.1 কিলোমিটারের মতো, যদি আমি হিসাব ভুল না করে থাকি। তো আজকে আসছি এই জায়গাটা এক্সপ্লোর করতে, খুব ভালো লাগতেছে। প্রচণ্ড বাতাস, প্লাস খুব সানি একটা ডে। যদি দেখেন সূর্য, অনেক সুন্দর সূর্য উঠছে আজকে, প্লাস এদিকের জায়গাগুলো খুব সুন্দর লাগতেছে। ইভেন ওই যে দূরের হিলগুলা, এখান থেকে ক্যামেরাতে কেমন দেখা যায় আমি জানি না, বাট ওই যে দূরের হিল অনেক সুন্দর ভাই। এখানে আইসা যদি আপনি দাঁড়ান, আপনার মন ডেফিনেটলি একদম ভালো হয়ে যাবে। যদি মন খারাপ থাকে তাইলে আমি অবশ্যই সাজেস্ট করবো এই জায়গাতে আসেন। দেখেন এই যে এখান থেকে রিজার্ভার থেকে পানিগুলা এই দিক দিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, জাস্ট ওয়ান্ডারফুল। অ্যান্ড লুক এট দিস হাউসেস, ইট লুকস লাইক এ ফার্ম হাউস। আমার ইচ্ছা আছে যে একদম হিলটার উপরে যাব। দেখি ভিডিওটা বেশি বড় করবো না, অবশ্য বড় করার ইচ্ছা নাই, তারপরেও দেখি ওই হিলটাতে যাওয়া যায় কিনা। যদি এটা প্রাইভেট ল্যান্ড না হয় তাইলে যাবো, আর যদি প্রাইভেট ল্যান্ড হয় তাহলে তো যাওয়া পসিবল না। সো সি ইউ। ইয়েস, অ্যাকচুয়ালি এখানে আসছিলাম যে ওই হিলটাতে যাওয়ার জন্য, বাট এখানে আইসা দেখি যে এখানে নো এন্ট্রি সাইন দিয়ে রাখছে। অ্যাকচুয়ালি দ্যাট মিনস এটা হচ্ছে প্রাইভেট ল্যান্ড, মানে আমি এই জায়গা দিয়ে যাইতে পারবো না। সো আজকের জন্য ভিডিও এদিকেই শেষ। ওই যে দূরে একটা বাসা দেখা যাচ্ছে, আমি এটা দেখি। এই জায়গাটা আমি যতই দেখতেছি ততই আমার কাছে ভালো লাগতেছে। আমি জানি না আমাকে ফোনে কেমন দেখা যায়, বাট এই যে রিজার্ভারটা এইখান থেকে আরো সুন্দর লাগতেছে। জায়গাটা খুবই সুন্দর, এই বাসাটাও খুব সুন্দর। সো আজকের জন্য এখানে শেষ, বাই বাই।